ইউটিউব চ্যানেল আরিব আল আশার পক্ষ থেকে সম্মানিত শ্রোতা ভাই বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহর নামে শুরু করছি। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব, যে বিষয়টি আজ সমাজের একটা ব্যাধি হয়ে রূপ নিয়েছে। প্রতিটা মানুষ একে অপরের নিন্দা, পরচর্চা, গীবতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তারা যেন সারা দিনভর মরা ভাইয়ের গোস্ত নিয়ে টানাটানি করছে, কে কখন খাবে। সাথে সাথে নিজের মায়ের জেনা করার সমান অপরাধী হচ্ছে। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, পবিত্র কুরআনের 104 নম্বর সূরা আল হুমাজাহ। হুমাজাহ শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতর এই একটি ব্যতিক্রম সূরা, যে সূরার মধ্যে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং যে সূরাটির নাম দিয়েছেন হুমাজাহ, পরনিন্দাকারী। 9 আয়াত বিশিষ্ট, রুকু 1। এই সূরাটির প্রথম আয়াতে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, নিশ্চিত ধ্বংস এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের উপর গালাগালি করে এবং পশ্চাতে তার গীবত করে। সুতরাং দুর্ভোগ তাদের যে পশ্চাতে ও সম্মুখে লোকদের গীবত করে। আজকের আলোচনার বিষয় এটাই, এবং এই একটি আয়াত নিয়েই আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আলাপ করব ইনশাল্লাহ। আজকের এই আলোচনা শোনার পরে আপনার ভিতরে পরনিন্দার যে অভ্যাস, পরচর্চার যে অভ্যাস, মিথ্যা রটনা দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার যে অভ্যাস, আপনার পার্থিব ফায়দা লুটানোর জন্য কারো নামে বদনাম করার যে অভ্যাস এবং তার পরিণাম যে কত ভয়াবহ সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন ইনশাল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিসের, বিশেষ করে সহিহ হাদিসের প্রতিটা ব্যাখ্যাই আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার এই বক্তব্যগুলি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন ইনশাল্লাহ। আজ যেন সমাজ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে ইবলিশ শয়তান তার শাগরেদদেরকে এমন কাজে লাগিয়েছে যে ইবলিশ অবসর নিচ্ছে, আর তারা এমন গীবত, পরচর্চা, পরনিন্দায় মাতোয়ারা হয়ে উঠছে যেন মরা ভাইয়ের গোশত না খাওয়া পর্যন্ত তাদের অন্তরাত্মা ঠান্ডা হচ্ছে না। আল্লামা রুমির একটা ফার্সি কবিতা আছে, তাতে আবে দরিয়া মদ্দারা বরচুর নেহা ওয়ার বুয়াদ জেন্দা যে দরিয়া কার রাহা। এর বাংলা অর্থ হলো যে সমুদ্রের ধর্ম মরাকে মাথায় তুলে রাখা। পক্ষান্তরে যে বর্তমানে দোষ অন্বেষণকারী সে তো পাপের সাগরে ডুবেই আছে, জীবন্ত অবস্থায় ডুবেই আছে, অথচ সমুদ্রের ধর্ম মরাকে মাথায় তুলে রাখা। কত চমৎকার কথা! কিন্তু বর্তমানে মানুষ পাপের সাগরে সে জীবন্ত অবস্থায় ডুবে আছে। মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহর একটি নাম আছে। আমার বড় কষ্ট হয় বর্তমান সমাজের ওই সমস্ত মানুষ কি জানে না, বর্তমানে আলেম, মুনাফিক আলেম, তারা কি তাদের ওয়াজ বক্তৃতায় বলতে পারে না যে মহান আল্লাহর একটা নাম আছে, ইয়া সত্তারু, ইয়া সত্তারু, হে গোনাহ সমূহ গোপনকারী। মহান আল্লাহর নাম যেখানে গোনাহ সমূহ গোপনকারী, সেখানে আজ মানুষ যেন গোনাহকে কার কাছে দ্রুততর পৌঁছে দেবে তা নিয়ে প্রতিযোগিতায় মাতোয়ারা হয়ে আছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা ভাবলে অবাক হবেন, বর্তমান সমাজে যে যত পরনিন্দা করতে পারবে, পরচর্চা করতে পারবে, গীবত করতে পারবে, মিথ্যা বলতে পারবে, খারাপ কাজ রটনা করতে পারবে, সেই যেন শ্রেষ্ঠ। কিন্তু পবিত্র হাদিসে আছে, ফাসেকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। শয়তান নেকবানদের হেয় করার পায়তারায় যে নিজেকে সঁপে দিল, সে যেন কাল দোজকের আগুনকে বেছে নিল।
স্বভাব 4 প্রকারের: হিংস্র স্বভাব, ইতর প্রাণীর স্বভাব, শয়তানের স্বভাব আর ফেরেশতার স্বভাব। এখানে হিংস্র জন্তুর স্বভাব হলো ক্রোধ, রাগ। আর এই রাগ জন্মায় কোত্থেকে? রাগ জন্মায় তথা থেকে। একজনের নামে অপবাদ রটলো, কুচ্ছা রটনা করলো, তাকে তার প্রতি ভীষণ রাগান্বিত হয়ে থাকে। এ প্রসঙ্গে একটি কথা বলি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার খালাতো ভাই ঈসা আলাইহিস সালামের কাছে একদিন প্রশ্ন করলো যে রাগ সবচেয়ে কার বেশি? ঈসা আলাইহিস সালাম বললেন, সবচেয়ে রাগ বেশি হলো মহান আল্লাহর। তবে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে তখনই যখন বান্দা নাফরমানি করে, তার আদেশ উপদেশকে হেয় জ্ঞান করে। সুতরাং এখানে ক্রোধ হলো হিংস্র জন্তুর মতো একটা রাগ। যেমন বাঘ, সিংহ হিংস্র প্রাণী, তেমনি ক্রোধ রাগের মাধ্যমে যে রাগ স্বভাবটা প্রকাশ পায় সেটা হলো হিংস্র জন্তুর স্বভাব। আর একটা হলো ইতর প্রাণীর স্বভাব। ইতর প্রাণীর স্বভাব হলো সে সবসময় কাম রিপু, তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে সকল সময় ব্যতিব্যস্ত হয়ে থাকে। ঠিক যেমন হনুমান, বানর তাদের কাম স্বভাব, পশুরা তাদের কাম স্বভাব। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, যে কোনো কায়দায় সে রিপুকে চরিতার্থ করে, তার কাম চরিতার্থ করে, তার কামনা বাসনা পূর্ণ করে নেয়। এটা হলো ইতর স্বভাবের প্রাণীদের কাজ। আর সেই স্বভাবটা বর্তমান সমাজের মানুষের মধ্যে এখন যেন গ্রথিত হয়ে গেছে, একটা ভীষণ রূপ লাভ করেছে। তারা এখন সেই ইতর স্বভাবের প্রাণীর মতো কখন তার কাম চরিতার্থ করবে সেই চালায় অহরহ ব্যস্ত। তৃতীয় হলো শয়তানের স্বভাব। শয়তানের স্বভাব হলো কুমন্ত্রণা দেওয়া, ধোঁকাবাজি করা। এই কুমন্ত্রণা দিয়ে শয়তান আদম আলাইহিস সালামকে ভেশ থেকে বিতাড়িত করেছিল, তাকে গন্ধম ফল খাওয়াইছিল। তার কথায় আদম এমনভাবে গলে গিয়েছিল যে শেষ পর্যন্ত গন্ধম ফল খেতে বাধ্য হয়েছিল। এই স্বভাব শয়তানের স্বভাব। তার ভিতর কি পরিলক্ষিত হয়? গীবত, দোষ অন্বেষণকারী, মুনাফেকি, চক্রান্তকারী। এই স্বভাবের মানুষগুলোই হলো শয়তানি স্বভাবের। আর একটা স্বভাব আছে যেটাকে বলে ফেরেশতার স্বভাব। এটা হলো নুরানি স্বভাব, ভদ্র, মার্জিত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যকলাপকে অনুসরণ করে, তার রীতিনীতিকে অনুসরণ করে সে সুন্দরভাবে চলে। এটা হলো ফেরেশতার স্বভাব। সুতরাং আমি এতক্ষণে যে বক্তব্য রাখলাম এর সপক্ষে যদি আমি যুক্তি উপস্থাপন না করি তবে আমার এই বক্তব্য আপনারা শুনবেন না, এবং এই বক্তব্যের পশ্চাতে কোনো যুক্তিও নাই, শোনার কোনো প্রশ্নই ওঠে না। হুমাজাহ, পরনিন্দাকারী। এখানে আমি পবিত্র কোরআনের সূরা হুজুরাতের, যার বাংলা বাসগৃহ সমূহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ বা গৃহসমূহ, তোমরা ধারণা পোষণ থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণা পাও। একে অপরের গোপনীয় বিষয়ে খোঁজো। কখনোই তুমি খোঁজ করো না, তার পিছনে গীবত করো না। তোমাদের এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা নিজেরাই তো এর প্রতি ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবাকারী, পরম দয়ালু। সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত। এই সূরার মধ্যে সুস্পষ্টভাবে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র কোরআন থেকে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পরনিন্দাকারী, পরচর্চাকারী। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? নিশ্চয়ই তোমরা তা পছন্দ করো না। সুতরাং তোমরা যদি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ না করে থাকো তবে কারোর নিন্দা করো না, কারো গীবত করো না, কারোর পশ্চাতে কথা বলো না। পশ্চাতে এমনভাবে কথা বলো না যে সে তোমার সামনে উপস্থিত থাকলে কষ্ট পায় বা ব্যথা পায়।
এমন চমৎকার আয়াত স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং এখানে কোনো মানুষের এতটুকু কোনো গীবত করার প্রশ্নই উঠতে পারে না। আমি গীবত তার বাংলা আবিধানিক অর্থ হল কুচ্ছা রটনা, অন্তরের দোষ, অপরের দোষ খোঁজা, প্রকাশ করা বা কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যে উপস্থিত ছিল সে শুনলে কষ্ট পায়। আসুন আমরা এবার পবিত্র হাদিস থেকে কিছু বর্ণনা করি। গীবত সম্পর্কে পবিত্র হাদিসে বিশেষ করে সিয়াসাত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই 6টি গ্রন্থের ভিতরে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সম্মুখে তার থেকে বাছাইকৃত 10টি হাদিস অন্তত প্রকাশ করি, যে হাদিসগুলো শোনার পরে আপনার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মনে হবে যে না, আমি আর কখনোই পরনিন্দা করব না। আর তারপরেও যদি আপনি করেন বা আপনি যদি পরনিন্দা করেন, তবে আপনি মরা ভাইয়ের গোশতকে পছন্দ করে নেবেন এবং নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধকে বেছে নেবেন। তা কি আপনি করতে চান? নিশ্চয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা উত্তর দিল, না, আমরা জানি না ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানে। বলল, গীবত এমন একটি জিনিস যে ব্যক্তি উপস্থিত থাকলে তার সামনে সেটা বলা হলে সে কষ্ট পাইত। অতএব তোমরা অপরের গীবত থেকে মুক্ত থাকো। হাদিসটি মুসলিম শরীফ এবং মিশকাত শরীফে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করো না। গীবতকারীর জন্য এমন শাস্তি যে স্বয়ং আল্লাহ তাআলা তা ক্ষমা করার যোগ্যতা রাখেন না। যদি যার গীবত করা হয়েছে সেই গীবতকারী যদি তার ক্ষমা না করে। বুখারী, মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত, পরনিন্দা, পরচর্চা, দোষ অন্বেষণ জেনার চেয়েও মারাত্মক। জেনাকারীর তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা কবুল করে থাকেন কার অপরাধ? জেনাকারীর অপরাধ। কিন্তু কোনো গীবতকারীর অপরাধ ক্ষমা করেন না। সহিহ সিরিজ বাইহাকি থেকে উদ্ধৃত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গীবতের কাফফারা হলো যে যার নামে গীবত করা হয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করা। হে আল্লাহ, তুমি আমার ও তার ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার ও তার ক্ষমা করে দাও। এই হাদিসটা আপনি কি একবার গভীরভাবে চিন্তা করেছেন? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হলো যার নামে গীবত করা হলো তার জন্য মাগফিরাতের দোয়া করা। এখানে প্রশ্ন হলো, স্বয়ং আল্লাহ তাআলা সমস্ত ক্ষমার মালিক, কিন্তু গীবতকারীর ক্ষমা, যে গীবত করেছে সে তার জন্য মাগফিরাত কামনা করবে, তবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অর্থাৎ সে বলবে আমার এবং তার, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কিংবা তার কাছ থেকে সরাসরি ক্ষমা চেয়ে নেবে। আবু উমামা, আপনারা মনে রাখবেন আমি খুব আস্তে আস্তে বলছি যাতে আপনার হৃদয় পটে ধারণ করতে পারেন, এবং ইনশাল্লাহ আগামীতে এমন একটি সময় আসবে যে আপনি যখনই গীবত করতে যাবেন আপনার অন্তরে আঘাত দেবে, বাধা দেবে। আমার এই কথাগুলো আপনারা শুনে রাখবেন, পবিত্র কোরআন এবং হাদিসের কথা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অনেক বেশ্যা কিয়ামতের বিচারের পরে দেখা যাবে সে সরাসরি বেহেশতের দিকে গমন করছে। তখন তার পাশে উপস্থিত অনেক সতী সাধ্বী রমণী, যারা পৃথিবীতে সতী সাধ্বী ছিল, সকল সময় বোরকা পরত, আল্লাহ রসুলের যে বিধান আছে, হুকুম আছে, সে অনুযায়ী চলত, তারা দোজখে পতিত হচ্ছে। তখন এরা প্রশ্ন করবে, হে আল্লাহ,
আমি তো দুনিয়ায় অনেক ভালো কাজ করেছি এবং আমার মুখকে, আমার দেহকে, পরপুরুষকে কখনো দেখাইনি। আমি সকল সময় পর্দার ভিতরে থাকতাম, বোরকা পরিহিত থাকতাম। আমার কি অপরাধ? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, স্বামীর খেদমত করতাম, এমনকি আমি রোজা জীবনে কখনোই বিনষ্ট করিনি। যা কাজ আছে ইসলামের সব কিছু করেছি, তবে আমার কেন দোজখে পতিত হতে হচ্ছে? তখন তার আমল নামার খাতাকে সামনে হাজির করা হবে এবং তখন দেখিয়ে দেওয়া হবে যে তুমি দেখো, এখানে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, রোজা অবস্থায় তুমি কি করেছো? এক জায়গায় বসেছো, তোমার সাথে আরো 2-4 জন মহিলা বসেছে, ওই পথ দিয়ে হয়তো একজন বেশ্যা যাচ্ছিল, তখন কি করলে তুমি? ওই বেশ্যাদের নিয়ে তুমি সমালোচনা করলে, ও বেশ্যাবৃত্তি করে খায়, দেখ কত খারাপ। এইটুকু বলার কারণেই তোমার আমল নামার যাবতীয় সব তার আমল নামায় লেখা হয়েছে এবং তার বেশ্যাবৃত্তির জায়গায় তোমার আমল নামার, তোমার নামাজ রোজা যা কিছু করেছিল ওখানেই যে স্থান পেয়েছে এবং সে আজকে বেহেশতবাসী হয়েছে এবং সেই কারণেই তুমি দোজখবাসী হয়েছো, শুধুমাত্র বসে বসে তার গীবত করায়, পরনিন্দা করায়, চর্চা করায়। এই যদি হয় বাস্তবতা। হে আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি ছাড়া ক্ষমার মালিক কেউ নাই, এটাই যদি বাস্তবতা হয়, তবে এখনকার সময় মানুষের কি অবস্থা একবার ভাবলে হৃদয় ডুকরে ডুকরে কেঁদে ওঠে। আমি একটা মানুষ, আমার সম্পর্কে সমালোচনা করবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতে চাই যে আমি এমন কোনো কাজ করি নাই যে সমালোচনা পাবো। হ্যাঁ, অপরাধ করেছি, অন্যায় করেছি, এ পৃথিবীতে অন্যায় অপরাধ করে নাই এমন কোনো একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নবী, রসুল, সাহাবি, তাবি বর্তমান আদম থেকে শুরু করে কোনো ব্যক্তি নাই। কিন্তু তার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অথচ তাকে নিয়ে যে সমালোচনা করে তার ক্ষমা সে কখনোই আল্লাহ তাআলা করেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গীবত থেকে অনেক দূরে অবস্থান করো, গীবতের ধারে কাছেও ঘেঁষো না, এমন দুর্গন্ধ যে সেটা জেনাকারীর চেয়েও ভয়ানক। হাম্মাম থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণিত আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় তার বসে আছেন। এক সময় সেই সময় কিছু লোক আসলো, লোক এসে বলল যে উমুক উমুক এই কাজ করেছে, উমুকের দেখলাম ওখানে এই বলছে, উমুকের দেখলাম যে সে উমুককে নিয়ে এই সমালোচনা করছে। তখন হুযায়ফা বললেন, আর হুযায়ফা সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথার সাথী হলেন এই হুযায়ফা। হুযায়ফা তখন বললেন যে শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি নিজে কানে শুনেছি, যদি আমার এই কর্ণ বধির না হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো গীবতকারী কখনোই ভেস্তে প্রবেশ করবে না। বুখারী শরীফের হাদিস। হযরত মুস্তাওয়ারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো মানুষের গীবতের বিনিময়ে এক লোকমা খাবে, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তার বিচারের পরে দোজখে পাঠিয়ে দিয়ে তাকে সেই পরিমাণ দোজখের আগুন তাকে ভক্ষণ করাবে। শুধু তাই নাই, যে পৃথিবীর বুকে কাউকে অপমান, অপদস্থ, ছোট, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন জ্ঞান করে সে দাম্ভিকতা প্রকাশ করবে এবং সে যে পোশাক পরবে, কাল দোজখে আগুনে তাকে সেই সমপরিমাণ পোশাক পরানো হবে, সেটা হবে আগুনের তৈরি পোশাক। আবু দাউদ শরীফের হাদিস। হাদিসে আরো এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কারো দোষ অন্বেষণকারী, শত্রুতা পোষণকারী
একে অন্যের পিছনে লাগা, গোয়েন্দাগিরি করা আল্লাহ কখনো ক্ষমা করেন না। শাইখায়েন হাদিস, বুখারী মুসলিম থেকে উদ্ধৃত হয় হাদিস। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ববর্তী উম্মত হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, ছিদ্র অন্বেষণ এসব করে মুন্ডনকারী সাদৃশ্য হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, মুন্ডনকারী অর্থাৎ তোমাদের মাথার চুলকে বিন্যাসকারী ভেবো না, এ হলো দিন ইসলামের মূল উৎপটনকারী, এরাই হলো দিন ইসলামের ক্ষতিকারক, এরাই হলো ইবলিশের চেলা এবং এরাই হলো ইবলিশের তাবেদারি কারক। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দোষ ত্রুটি তালাশ বা খোঁজ করে, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোষ ত্রুটি তালাশ করে থাকেন। যদি না সে ঘরের ভিতর আবদ্ধ থাকে তবু মহান আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। তিরমিজি শরীফের হাদিস। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বাধিক ঘৃণ্য সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলমানের মান সম্মানের প্রতি হামলা করা বা আঘাত করা। আবু দাউদ শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজে যে দেখলাম যে কিছু লোক তামার তৈরি নখ বিশিষ্টতা দিয়ে নিজের গা খামচাচ্ছে, সমস্ত দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করছে, চামড়া তুলে ফেলছে, বুকের রক্ত হাড় পাঁজর দেখা যাচ্ছে, এমন জোরে জোরে খামচি করছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললাম যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই ব্যক্তি যারা এই পৃথিবীতে অবস্থানকালে পরের ছিদ্র অন্বেষণ করত, গীবত করত, পরচর্চা করত, খামচি যেন তার ভিতরে কি দোষ ত্রুটি আছে তা প্রকাশ করে লোকের কাছে বলে আনন্দ উপভোগ করত। এরাই হলো সেই শ্রেণীর ব্যক্তি যাদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এটা আবু দাউদ শরীফের হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমি এতক্ষণে আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার মনে হয় গীবত সংক্রান্ত যত হাদিস কোরআনে যা কিছু ব্যক্ত হয়েছে তার সার। এবং এখানে আমি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, বুখারী, নাসাই, ইবনে মাজাহ থেকে যে হাদিসগুলো বর্ণনা করেছি, সমস্ত খণ্ড থেকে অবশ্যই সহিহ মারফু হিসেবে যে হাদিসগুলো স্বতঃসিদ্ধ সেগুলোই প্রকাশ করেছি। শয়তানের কাজ হলো মানুষের ভিতরে অসহসা করে, বিভ্রান্ত করে, তাকে পরনিন্দায় উদ্বুদ্ধ করা, এবং সেই মানুষ বর্তমান শয়তানের চেলা। এখানে গাফফার বিন শুআইবের একটা কথা না বললেই নয়। হাসনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই তাবেঈ দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে হাসনান বলল যে আমি গভীর প্রান্তর দিয়ে একদিন যাচ্ছিলাম, তখন ইবলিশের সাথে দেখা হলো। ইবলিশকে বললাম, কি রে, তুমি দেখছি বেশ ঠান্ডা মাথায় বসে আছো। ইবলিশ বলল যে বড় আনন্দের বিষয় আমার জন্য, কিন্তু আপনার জন্য বড় আফসোসের বিষয় যে বর্তমান মানুষরা, আমার শাগরেদরা আমার ছাড়িয়ে যাওয়ার উপক্রম করছে। তারা মানুষকে নিয়ে এত কায়দায় বিভ্রান্তিতে ফেলাচ্ছে, চক্রান্ত করছে, তার ফিতনা ছড়াচ্ছে, কুৎসা রটনা করছে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য সৃষ্টি করছে, ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব নষ্ট করছে, বন্ধুর মধ্যে শত্রুতা জ্ঞাপন করছে, যে তুমি ভাবতেই পারবে না যে আমি যেন তার কাছে হার মেনে চলেছি। মুজাহিদ থেকে একটি বর্ণনা আছে যে তিনি মসজিদে যাওয়ার পথে এক সময় বসে আছেন, দেখেন গাছে ইবলিশ পা দুলাচ্ছে। তখন বলছে যে কি ব্যাপার ইবলিশ, তুমি দেখি এখানে বসে কেমন মোজ করছো? বললো, কি করব, আমার শিষ্যদের জ্বালায় তো আমি চান্সই পাচ্ছি না। তাহলে লড়াই নেমেছে, কে গোল্ডেন মেডেল নেবে, কে পুরস্কার পাবে, যেন যে কে গীবত করায়, কুৎসা রটনা করায়, কে কতটা
ভালো করতে পারে তার ফলাফলের জন্য যেন তারা প্রতিযোগিতায় নেমেছে। ইবলিশের চেলা চামচারা বর্তমানে সমাজকে খেয়ে ফেলছে। কিন্তু তারা যদি অন্তর দিয়ে একবার ভাবে যে পৃথিবীর আয়ু কতদিন আমার, আমি কার নিয়ে সমালোচনা করছি, আমি কাকে কষ্ট দিচ্ছি, কার অন্তরে ব্যথা দিচ্ছি, কাল কিয়ামতের মাঠে আমার হাজির হতে হবে না? আল্লাহর কোরআন কি মিথ্যা? 114টি সূরার মধ্যে একটা সূরা যেখানে নাজিল হয়েছে হুমা যাহ পরনিন্দাকারী, এই পরনিন্দাকারীদের শাস্তি সম্পর্কে এই কোরআনের আয়াত ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো পেশ করেছেন আপনাদের সম্মুখে পেশ করলাম। আপনি কি জেনে শুনে আপনার মরা ভাইয়ের গোশত খেতে চান? আপনি কি নিজের মায়ের সাথে জেনা করতে চান? নিশ্চয়ই না। তবে কেন কেন বর্তমান সময়ের মুনাফিক আলেম তারা ওয়াজ বক্তৃতায় নিজেদের স্বার্থ কায়েমি কিছু কিছু কথা বলে, শুনলে অবাক বিস্ময় হতবাক হয়ে যায়। যেখানে একটা সূরা আছে, এই সূরার একটি আয়াত নিয়ে আমি আলোচনা করেছি, বাকি 8টি আয়াত বাকি। আমি এই সূরাকে 9টি খণ্ডে বিভক্ত করেছি এবং এই 9টি খণ্ড আমি আস্তে আস্তে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ প্রকাশ করব। একটি আয়াত নিয়ে আলোচনায় এগুলোই চলে এসেছে। শয়তান ইবলিশ, ইবলিশের 5টা সন্তান আছে। আপনারা কি জানেন? সাবরাত তার একটি সন্তান, আউর একটি সন্তান, মাসুদ তার একটি সন্তান, দাসিম তার একটা সন্তান, জিলনাবুত তার একটা সন্তান। এই সাবরাতের দায়িত্ব হলো কি? সে কারো ধৈর্য ধারণ করতে দেয় না। আল্লাহ তাআলা কাউকে বিপদ দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নেন, তখন তাকে ধৈর্য ধারণ করতে দেয় না। সে বুক চাপড়াতে থাকে, কারোর মৃত্যুতে আহাজারি করতে থাকে, জামা ছিঁড়ে ফেলায়, শাড়ি ছিঁড়ে ফেলায়, মাথার চুল টেনে টেনে ছেড়ে, কিংবা ছোটখাটো ব্যাপারেও এই সাবরাত ইবলিশের সন্তান সে মানুষের ভিতরে এমনভাবে গরুথিত হয়ে যায়, রক্তে মাংসে মিশে যে তার এতটুকু ধৈর্য ধরবার ক্ষমতা সে দিয়ে থাকে। দ্বিতীয় সন্তান মাসুদ, যার কাজ হলো, আমি এই প্রসঙ্গটা একটু পরে আলোচনা করি। আরেক সন্তান হলো আউর, যা মানুষের ভিতরে যে তার অসহসার মাধ্যমে পর নারীর প্রতি উদ্বুদ্ধ করে। কি উদ্বুদ্ধ করে? বেবিচারে উদ্বুদ্ধ করে। তার একটাই কাজ, সে সকল সময় রিপুত তাড়নায় কামনা বাসনা চরিতার্থ করার জন্য মানুষকে সকল সময় ভিতরে যেই অসহসা করতে থাকে। আরেক সন্তান হলো দাসী। এই দাসিমের কাজ হলো আমার অতি আদরের সন্তান, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার ভাইজি সবাই একসাথে বসবাস করি। তার কাজ হলো তাদের কারো কাছে যেয়ে বলবে, এ দেখলাম যে তোমার ভাই ওই অমুক জায়গায় অমুকের সাথে কথা বলছে আর এই এই করেছে, টাকা পয়সা এই। আরেকজনের সাথে যেয়ে বললো, আমি যে দেখলাম যে তোমার চাচা অমুক জায়গায় এই করছে। নিজের সন্তানের সাথে যে বাপের বিরুদ্ধে লাগায়, বাপের কাছে যে সন্তানের বিরুদ্ধে লাগায়, লাগাতে লাগাতে তাদের ভিতরে একটা শত্রুতার সৃষ্টি করে দেয় এবং এমন কান ভাঙানি দিতে থাকে যে শেষ পর্যন্ত একে অপরের ভিতরে অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যদি আল্লাহর রহমত না থাকে তবে তারা মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হয়ে থাকে। এটা হলো দাসিমের কাজ। আর একটা সন্তান জিলনাবুর, যে সকল সময় হাট বাজারে অবস্থান করে, মানুষের ভিতর শয়তানি, ধোঁকাবাজি, ফাতনা ফেসাদ, ওজনে কম দেওয়া, ভালো মাল তলায় রেখে খারাপ মাল উপরে দিয়ে, এই খারাপ মাল তলায় রেখে ভালো মাল উপরে দিয়ে বেচা কেনার প্রলোভন দেখানো, একে অপরের সাথে বিভিন্ন কথা বলে। হাটে বাজারে গেলে আপনারা দেখবেন যে একটা চূড়ান্ত শোরগোল হচ্ছে। এত শোরগোলের ভিতরে কে যেন কাকে কি বলছে কিছুই শোনা যায় না। সেখানে এই জিলনাবুর যে মানুষের ভিতরে বিভিন্ন রকম কথা বলতে থাকে এবং তাকে উৎসাহ প্রদান করে, তুমি ব্যবসায়ী এই মিথ্যা কথাটা জড়াও, দেখবে তোমার অনেক মুনাফা হয়েছে। তুমি এই মালটা এই কায়দায় এইভাবে বিক্রি করো, দেখবে তোমার অনেক মুনাফা হয়েছে। এইভাবে তাদের ইমানকে বিনষ্ট করে দেয়, সত্য হকের পথ থেকে তাদেরকে বাহির করে দেয়।
আর একটা ছেলের কথা আমি যার নাম বলছিলাম মাসুদ। আর এই মাসুদ নামের যে ছেলে, সে বর্তমানে সমাজের মানুষকে তার ভিতরে এমনভাবে নিয়ে এসেছে যে তাকে আর কাজ করতেই হয় না, সে কাজেই সকল সময় সাধারণ মানুষ ব্যস্ত হয়ে আছে। এর কাজ হলো গুজব রটানো, পরনিন্দা করা, দোষ ত্রুটি অন্বেষণ করা। আবার সে যখন এ কাজটা করে তখন বলে দেয় যে আমি তো ওই লোকটার মুখ চেনা আছে, তবে আমি কিন্তু ভালো তার চিনি না, আমি দেখেছি বটে, তা খুব ভালো চিনি না, তবে মুখটা চেনা আছে। সে কিন্তু এই কথাটা বলছিল। এইভাবে সে পরনিন্দা পরচর্চা করে দোষ ত্রুটি মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে এই মাসুদ নামের শয়তান ইবলিসের সন্তান এ এখন বর্তমান সমাজে আমাদের ভিতর সেটাই ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি জানি এমনভাবে কথা বলতে গেলে রাতের পর রাত দিনের পর দিন বললেও শেষ হবে না। আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে হবে। ধৈর্য থাকতেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর এটুকুই কামনা করব, যদি আমার বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং এই ক্ষণস্থায়ী ক্রীড়ামত্তময় পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে অন্তত কারো সম্পর্কে কোনো কিছু বলতে হলে 100 বার ভেবে নেবেন। আর ভাববেন ওই কারণেই, কারণ আপনার এই দেহ এই পৃথিবীর সূর্যের আলো তীব্রতায় সহ্য করতে পারে না। একটাই জিনিস ভাববেন, তাহলে কাল দোজখের ওই লেলিয়ান শিকার আগুনে কি করে পড়বেন। আসুন আমরা পরনিন্দা, পরচর্চা, গীবত, চগলখড়ি, যাতে মানুষ কষ্ট পায়, এ কাজগুলো থেকে বিরত থাকি। আর বিরত থাকি এ কারণেই, কারণ পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্ট বিধান মতে এই বর্হিত কাজগুলো করলে আপনার ক্ষমা পাওয়ার কোনো জায়গা নাই। আমি পূর্বেই বলেছি, জিনাকারীর ক্ষমা হয় কিন্তু গীবতকারীর ক্ষমা হয় না। যার নামে গীবত করা হয় সে যতক্ষণ পর্যন্ত না সেই গীবতকারীর ক্ষমা করে। আর তার কাফারা হলো, যে ব্যক্তি গীবত করবে সে যেন তার নিজের এবং যার সম্পর্ক করেছে তার কাছে, আল্লাহর কাছে তার জন্য তওবার জন্য মাগফিরাত দোয়া করে বা কামনা করে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই শয়তানের ওয়াসওয়াস থেকে, গীবতের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, আমরা কাল কিয়ামতের মাঠে যেন আমার আমলের পাল্লা, পৃথিবীতে এত নামাজ পড়েছি, রোজা করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু ইবলিস শয়তানের চক্রান্তে পড়ে গীবত করার ফলে আমার সমস্ত আমল সেখানে সাদা হয়ে গেছে। আর ওই পাপিষ্ট শয়তান যে জেনা করেছে, জেনা বেবিচারি করেছে, যে খারাপ কাজ করেছে, যে সুদ খেয়েছে, যে ঘুষ খেয়েছে, যে মিথ্যা কথা বলেছে, যে পরনিন্দা করেছে, যে হিংসুক, যে মানুষের হক ফাঁকি দিয়েছে, যে মজলুম জনতাকে মেরেছে, যে মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট দিয়েছে, এত খারাপ কাজ করেছে, এত খারাপ করেছে যে যেটা ভাষায় প্রকাশ করার নাই। না জানি আমার চোখের সামনে দিয়ে সে ভেস্তে প্রবেশ করে। হে আল্লাহ, তুমি আমার গীবতের হাত থেকে, পরনিন্দার হাত থেকে বাঁচাও। আমাদের সবাইকে সেই তৌফিক দান করো।